তো আজকে আমি বানাচ্ছি রুই মাছের সর্ষে পোস্ত। আপনারা হয়তো অনেকেই এটা বানিয়েছেন ঘরে, তাও আমি কি করে বানাচ্ছি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো নিয়েছিলাম 4 পিস কাতলা মাছ। মাছটাকে নুন, হলুদ, একটু তেল দিয়ে ম্যারিনেট করে আমি রেখে দেবো। তো এরপরে আমি নিয়েছিলাম একটা বাটিতে 1 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে আর 2 চামচের মতো পোস্ত। এরপর 2টো কাঁচা লঙ্কা আমি দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি পেস্ট করে নেব। আপনারা চাইলে কাতলা মাছের বদলে রুই মাছ দিয়েও এটা করতে পারেন। তো দেখুন, এরপরে আমি এটাকে পেস্ট করে নিয়েছি। এরপর আমি একটা ছাঁকনির সাহায্যে আমি এটাকে ছেঁকেও নিয়েছি। এবারে গ্যাসেতে একটা প্যান বসিয়ে প্যানেতে আমি একটু সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে আমি মাছগুলোকে এক এক করে ছেড়ে দেব। আপনারা যদি কড়াইয়ে করেন তাহলে কড়াইতে একটু নুন দিয়ে তেলটাকে ভালো করে হাই হিটে গরম করে মাছগুলোকে ছাড়বেন, দেখবেন মাছগুলো তলাতে লেগে যাবে না। আর এটা আমার ননস্টিকের প্যান, তাই জন্য আমার মাছগুলো লেগে যায়নি। মাছগুলোকে এপিট ওপিট দুপিট করে আমি ভেজে নিয়েছি, খুব হালকা করে ভেজেছি। এবারে আমি মাছগুলোকে তুলে নেব। এবার ওই প্যানেতে আরেকটু সর্ষের তেল দিয়ে আমি ফোড়নে দিয়ে দেবো কালো জিরে। কালো জিরেটা দিয়ে একটু ভালো গন্ধ বেরিয়ে আসলে আমি এখানে দিয়ে দেবো 1 চামচের মতো আদা রসুন বাটা। আদা রসুনটাকে দিয়েও ভালো করে এটাকে ভেজে নিতে হবে। এর কাঁচা গন্ধটা চলে গেলে আমি দিয়ে দেবো এখানে টমেটো পেস্ট। টমেটোটা পেস্ট করার সময় আমি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম কালারটাকে ভালো আসার জন্য। টমেটোটাকে দিয়েও এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়েছিলাম 1 চামচের মতো হলুদ আর 1 চামচের মতো লবণ দিয়ে ভালো করে এটাকে আমাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। তো এরপরে আমি অ্যাড করে দেব যে সর্ষে পোস্ত পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এই সময় আমি দিয়েছিলাম একটু বাটি ধোয়া জলটা। এরপরে এটা ফুটে উঠলে আমি দিয়ে দেব মাছগুলো। মাছগুলো দিয়েও আমি একটু চামচের সাহায্যে গ্রেভিটাকে মাছের ওপরে এপিট ওপিট দিয়ে দেবো। তো এরপরে ঢাকা দিয়ে এটাকে আমি একটুখানি হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকা খুলে 3টের মতো কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছিলাম দিয়ে আমি এর মধ্যে দিয়েছিলাম। তারপরে দিয়ে দেবো স্লাইস করে কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়েছি গার্নিশিংয়ের জন্য, আপনাদের ভালো লাগলে দেবেন, নাহলে দেওয়ার দরকার নেই। এই সময় বেশি মাছগুলোকে নাড়াচাড়া করার দরকার নেই, তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এবারে আমি এর মধ্যে অ্যাড করব ধনেপাতা কুচি। এবার উপর থেকে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল। ব্যাস, তৈরি হয়ে গেল আমার রুই মাছের সর্ষে পোস্ত। আপনারা জানাবেন ভিডিওটি কেমন লাগলো। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা।